অবিশ্বাস্য ঘটনা ঘটলো পবিত্র মক্কার এইখানে। দেখেন ভাই কি হয়, ওই ছোট্ট পাখিটি কিভাবে বুঝতে পেলো যে ওইখানে একটা পোকা ছিল। কিন্তু ভাই আমি দেখতেছি আর অবাক হচ্ছি ভাই। আল্লাহর ঘর, আল্লাহ সবসময় হেফাজত করেন, মাশাআল্লাহ। এই ছোট্ট পাখিটি বুঝতে পেরেছে যে ওইখানে একটা তেলা পোকা আছে। ওই ছোট্ট পাখিটি কতটা নিখুঁত ভাবে দেখেন তেলা পোকাটাকে খুঁজতেছে। আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন। দূর থেকে একটা ভাই এই দৃশ্যটা দেখার পরে ভিডিও ধারণ করেছে। আমি ভাই যতবার দেখছি আমার মনটা অনেক ভালো হয়ে গেছে ভাই। দেখেন একটু খেয়াল করে ভাই, এই ছোট্ট পাখিটিও কত কিছু বোঝে না। আল্লাহর ঘর, আল্লাহ হেফাজত করেন। চতুর্দিক দিয়ে পাখি কত কিছু ঘুরে বেড়ায়, আল্লাহু আকবার। ও ভাই আমরা নিয়ত করি ভাই জীবনে একবার হলো যাবো পবিত্র মক্কায়। অবশ্যই দেখেন এই পাখিটি ওই ছোট্ট ওই পোকাটাকে খুঁজে পেলো, তেলা পোকাটাকে। তারপর শেষে দেখেন সে তেলা পোকাটাকে খেয়ে নিচ্ছে। কারণ তেলা পোকাটা ওইখানে থাকলে হয়তো সে মনে হয় কোনো আবর্জনা ছড়াইতো, কিংবা তেলা পোকা তো জানি তেলা পোকা সব জায়গায় থাকে। যাই হোক, অবশেষে দেখেন ছোট পাখিটা এই তেলা পোকাটাকে ধরে ফেললো। ছোট্ট এই পাখিটা পবিত্র মক্কায় গিয়ে, মাশাআল্লাহ। কত পাখি কত কবুতর এখানে থাকে। আমরাও নিয়ত করি ভাই যাবো। যারা গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ বলি, আর যারা যাইতে পারেনি তারাও নিয়ত করেন। শক্তি থাকতে যান ভাই। শক্তি যখন চলে যাবে ওইখানে গিয়ে দেখবেন প্রচুর মানুষ। কারণ যারা একটু দুর্বল থাকে তারা কিন্তু কাবা শরীফের সামনে শক্তি অনেক ভিড়ভাট্টা থাকে তো ঢুকতে পারে না। শক্তি থাকলে একটু যাওয়া যায়। ওটা এরকমই, সব অনেকে মুসল্লিরা ওরকম ভাবেই থাকে। নিয়ত করি ভাই আল্লাহ আমাদের সকলের মনোবাসা পূরণ করুক, আমিন। আপনার জন্য আমি দোয়া করি ভাই, আপনি আপনার পরিবারকে নিয়ে যেতে পারেন। সবার জন্য সবসময় আমি দোয়া করি।